নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব চাল কুমড়ো রেসিপি। তবে এই চাল কুমড়োর সঙ্গে কিন্তু অনেক পুরনো রীতি নিয়ম সব কিছু রয়েছে। সেই রীতি নিয়মগুলো মেনেই ঠাকুমা দিদিমার হাতে যে এরকম চাল কুমড়া আমরা রান্না খেতাম, সেই রেসিপিটাই কিন্তু আজ আমি করব। যেমন এখানে দেখুন, প্রথমে আমি দেখালাম যে চাল কুমড়োটা কিন্তু আমার টুকরো করাই ছিল, তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমাদের রীতি কি, কোনো মহিলা কিংবা বিবাহিত পুরুষ কিন্তু এই চাল কুমড়োটা কাটতে পারবে না। কোনো ছেলে এটিকে কেটে দেবে, তারপর কিন্তু আমরা কেটে নেব। বলুন দেখি, এক চাল কুমড়ো খেতে গিয়ে আমাদের অপেক্ষায় থাকতে হয় কোন বাচ্চা ছেলে পাওয়া যাবে। তারপর সে চাল কুমড়োটা একটু ডুমো করে দেবে, তারপর আমরা এটিকে কাটবো। এই নিয়মটি হলো, যেহেতু এই চাল কুমড়োটা দিয়ে কিন্তু অনেক জায়গায় আমরা বলি দেওয়া দেখি, তাই বাচ্চার মায়েদের কাছে এই চাল কুমড়োটা ডুমো করতে দেয় না। যেহেতু তাদের ঘরে প্রত্যেকেরই বাচ্চা আছে, সেই কারণে কিন্তু আমাদের সব ঘরে এই চাল কুমড়োগুলো বাচ্চা ছেলে যারা আছে তাদের হাতেই প্রথমে ডুমো করিয়ে নেয়, তারপরে আমরা এই চাল কুমড়োটাকে কেটে রান্না করে নিই। তো আজ আমি এই চাল কুমড়োটা একদম পুরনো রীতি মেনে করব। এখানে না দেব কোনো মশলা, না দেব কোনো রকম এক্সট্রা কিছু। তো আমি চাল কুমড়োটা এখানে করব মাছের ডাল, নারকেল ও লঙ্কা দিয়ে, ব্যাস। আর কিন্তু আমাদের এখানে কিছুই লাগবে না। আর অল্প আমি শেষে দিয়ে দেব বাদাম। তো চলুন দেখে নিই আমি কিভাবে চাল কুমড়োটা করব। কড়াইতে তেল দিয়ে তাতে একটি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে সাদা জিরে দিয়ে দিব। এখানে আমি কিন্তু গরম মশলা দেব না, যেহেতু আমি নারকেল আর মাছের ডালটা ফোড়নে দেব। তো এদের গন্ধটা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমার এই চাল কুমড়োর রেসিপিটাতে উঠবে না, সেই কারণে এখানে আমি এক্সট্রা কোনো গন্ধই দেব না। চাল কুমড়োর ফোড়নটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে এবং নারকেল এবং আমার মাছের ডালগুলো সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দেব কিছু ছোট ডুমো করা কাটা আলু। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুগুলিকেও কিন্তু এই মাছের ডালটার সঙ্গে আর নারকেলগুলোর সঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নারকেলগুলো কিন্তু আমি এখানে না কুড়িয়ে দেব, না গোটা দেব। ছোট ছোট টুকরো করে শিলনোড়াতে নিয়ে থেতলে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব। এইভাবেই আগে নারকেলগুলো কিন্তু এখানে দেওয়া হতো, আমি সেই একইভাবেই কিন্তু করেছি। এবার আমি চাল কুমড়োগুলোকে কুচি কুচি করে কেটে তারপর এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি মেশিনে কেটে নেন তাহলে কিন্তু চাল কুমড়োর যে রেসিপিটা এখানে হবে সেটি কিন্তু অত সুন্দর হবে না। জলটা অতিরিক্ত বেরোবে এবং চাল কুমড়োগুলো কিন্তু গলে গলে যাবে। তাই আপনারা এই রেসিপিটা করলে হাতেই চাল কুমড়োগুলোকে কেটে নেবেন সুন্দরভাবে। এবার আমি চাল কুমড়োগুলোকে আমার যে ফোড়নের যা সব ছিল তার সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন, কিছুক্ষণ ঢাকাতে চাল কুমড়ো কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটিকে আবার আমি নেড়ে চেড়ে আবার একটু ঢেকে হতে দেব। আবার কিছুক্ষণ হয়ে গেলেই কিন্তু আমার এই জলগুলোও শুকিয়ে আসবে এবং চাল কুমড়োটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন, খুব লোতেও রাখবেন না, আবার হাইও দেবেন না। লোতে দিলে জল বেশি বেরোবে এবং হাইতে দিলে কিন্তু সেদ্ধটা ভালো হবে না। এবার ঢাকনা খুলে দেখুন, আমাদের কিন্তু চাল কুমড়োগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং এর জলটাও বেশ শুকিয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটাতেই এই চাল কুমড়োটা খুব সুন্দরভাবে বাকি যা সেদ্ধ হওয়ার বাকি আছে সেটি সেদ্ধ হয়ে যাবে এবং এই দুধটা দেওয়ার জন্য এর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর হলুদের দিকটা লক্ষ্য রাখবেন, খুব বেশি পরিমাণ হলুদ কিন্তু এখানে দেবেন না, তাহলে চাল কুমড়োগুলোও ভালো সেদ্ধ হতে যাবে না এবং এর যে সুন্দর গন্ধটা বেরিয়েছে, নারকেল, মাছের ডাল এবং চাল কুমড়ার নিজস্ব একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু অনেকটা নষ্ট করে দেবে। এবার যখন চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব আমরা কিছু যে বাদাম ছেঁকে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে আবার আমরা চাল কুমড়োগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আগেকার দিনে কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা কোনো অত মশলা ব্যবহার করতো না বা বাড়তি কিছু অত দিত না, কিন্তু
সবজিগুলোও স্বাদ ছিল বলে সার কমের ছিল, আর তাদের রান্নার কায়দাগুলোও এত সুন্দর ছিল। ছোট ছোট ঘরের জিনিস দিয়েই তারা খুব সুস্বাদুভাবে এক একটি রেসিপি কিন্তু তৈরি করে ফেলতো। আমাদের চাল কুমড়ো কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দেব গরম মশলা, আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে দুধের সর। আমাদের যে ঘরে দুধটা আমরা ব্যবহার করি তার উপরে যে সরটা পড়ে সেই সরটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। আগে কিন্তু বাটার কিংবা হুইপ ক্রিম এগুলো কিন্তু ব্যবহার হতো না, তারা ঘরে যে সুন্দর সর পড়তো সেই সর, ঘি এগুলো দিয়েই কিন্তু সব ধরনের রেসিপি তৈরি করতো। তো সরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প মিষ্টিও ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দেব শেষে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপি একদম তৈরি। একবার এভাবে করে খেয়েই দেখুন, আপনি বারবার এভাবেই কিন্তু চাল কুমড়ো করে খেতে চাইবেন। এই গরমে না আছে কোনো মশলা, না আছে কিছু, কিন্তু স্বাদের দিকে এই বড় বড় মশলাওয়ালা চাল কুমড়োকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো বিনা মশলার এই চাল কুমড়োর রেসিপি।